আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি আরিয়া। সবাই আছেন? আল্লাহর মতো আমি অনেক ভালো আছি। তো অনেক দিন পর আবার কামব্যাক। মূলত এর আগে আমরা অ্যানাউন্সমেন্ট করছিলাম যেহেতু ওইটা লাস্ট ভিডিও হবে যতদিন না 200 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়। আর 200 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পরেই আমরা নেক্সট আরেকটা ভিডিও দিব। এটা আমরা বলে দিয়েছিলাম আমাদের কমিউনিটিতে। তো ওইখানে যারা চেক আউট করছেন তারা জানেন যে কেন ভিডিও আসে নাই। আর যারা চেক আউট করেননি তারা এই যে এখন বর্তমানে জানতে পারলেন। তো যাই হোক, আমাদের টার্গেট ফিল আপ হয়ে গেছে 200 সাবস্ক্রাইবার। সবাইকে ধন্যবাদ। 200 ফ্যামিলি ডান অলরেডি। তো চল আজকে একটা ভিডিও দেওয়াই যায় নাকি? যাও বেশি দেরি করবো না, চল আজকে ভিডিও শুরু করি। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আর কমেন্টে জানাবেন কোন রিলেটেড ভিডিও চান। সো লেটস স্টার্ট আর ইয়াস স্পেশাল ভিডিওস ফর 2K মেম্বার্স। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে জিমেইলের মাধ্যমে আপনার ফোনকে লক করে দিতে পারবেন এবং ফোনকে সাইলেন্ট বাজাইতে পারবেন এবং আপনার ফোনকে রিসেট ডাটা করে দিতে পারবেন। ঠিক আছে? তো মনে করেন আপনার ফোনটি হঠাৎ চুরি হয়ে গেছে এবং আপনার ফোনটিতে লক নাই, কোনো লক দেওয়া ছিল না এবং আপনার ফোনে পার্সোনাল কোনো ডিটেলস ছিল যেটা ওই মানুষ যে আপনার ফোনটি চুরি করে নিয়ে গেছে সে যদি দেখে তাহলে হয়তো আপনার পার্সোনাল ডিটেলস আপনার অনেক ক্ষতি হতে পারে। তো আপনি পরবর্তীতে সে নেওয়ার সাথে সাথে কীভাবে আপনার ওই সকল ডাটা আপনি রিমুভ করে দিবেন এবং আপনার ফোনটি কীভাবে লক করে দিবেন সেটা আমি এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো জিমেলের মাধ্যমে। ঠিক আছে? তো মনে করেন আপনার যে ফোনটায় আপনি মানে চুরি হয়ে গেছে, তো ওই ফোনে অবশ্যই আপনি একটা জিমেল লগ ইন করেছিলেন, কারণ জিমেল ছাড়া কোনো ফোনেই চলে না, প্লে স্টোর খোলা যায় না। ওকে, তো ওই সেম জিমেল আপনি আপনার বন্ধুর একটা ফোন হাতে নেবেন। তো আপনার ওই ফোনটা যদি নিয়ে যায় কেউ, তারপর আপনি সাথে সাথে আপনার একটা বন্ধুর ফোন হাতে নেবেন। হাতে নেওয়ার পরে যে ফাইন্ড মাই ডিভাইস এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এটা ডাউনলোড করে নেওয়ার পর ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর তারপর কী করবেন, আপনার ওই ফোনে যে জিমেল অ্যাকাউন্টটা ছিল, ঠিক আছে, ওই সেম জিমেল অ্যাকাউন্টে এখানে লগ ইন করে নেবেন। এই যে এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর লগ ইনের অপশন আসবে জিমেলের। তো ওখানে আপনার ওই জিমেলটা এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেবেন। তো এখানে এই যে জিমেলটা আমি একটা এখানে জিমেল দিয়ে দিলাম আমার। তারপর নেক্সটের উপরে ক্লিক করে দিলাম। তো পরবর্তীতে পাসওয়ার্ড এখানে দিব। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। ওকে, আমি আমার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে আবার নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। তো তারপর এরকমের লগ ইন হবে। ঠিক আছে? তো লগ ইন হওয়ার পর আমার যেহেতু আমার এই জিমেলে একটা ডিভাইসে লগ ইন আছে, তাই আমার এখানে এই যে একটা ডিভাইস শো করতেছে। ঠিক আছে? তো আপনার যেহেতু 2টা বা 3টে যদি মোবাইলে লগ ইন থাকে, একই জিমেল সেম জিমেল, তো এরকম শো করবে এখানে এই এই যে একটা ডিভাইস এবং মানে পাশে পাশে এখানে পাশাপাশি অনেকগুলো শো করবে। ঠিক আছে? ডিভাইস। তো আপনার যেটা ফোন, মানে আপনার ফোনের মডেল তো আপনি জানেন, ওই ফোনটার উপরে এরকমের এই যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন এখানে প্লে সাউন্ড, এই প্লে সাউন্ডের উপর ক্লিক করে যদি দেই আমরা, তো প্লে সাউন্ডের উপর ক্লিক করে দিই, এবার প্লে সাউন্ড উপরে ক্লিক। তো দেখতেই পাচ্ছেন প্লে সাউন্ড উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে আমার একটা সাউন্ড রিংটোন মানে রান হয়েছে। ঠিক আছে? তো এটা হচ্ছে ওইটার কাজ এবং রিংটোনের কাজ। তো পরবর্তীতে সিকিউর ডিভাইস। ঠিক আছে? ওকে, তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি পরবর্তীতে কী করবেন, এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে এই নিউ পাসওয়ার্ড, তারপর কনফার্ম পাসওয়ার্ড। তো একই পাসওয়ার্ড দেওয়ার পর তারপর যখন এই সিকিউর ডিভাইসে ক্লিক করবেন, আপনার সাথে সাথে আপনার ফোনটি লক হয়ে যাবে এবং সে আর আপনার পাসওয়ার্ড ছাড়া সে আনলক করতে পারবে না। তো দ্বিতীয়ত আপনার হচ্ছে কি এখানে ইরেজ ডিভাইস। ঠিক আছে? এই ইরেজ ডিভাইসের উপর ক্লিক করে দেওয়ার পর তারপর সাথে সাথে আপনার ওই ফোনটা, আপনার এই বন্ধুর ফোন থেকে আপনার ওই ফোনটাকে সম্পূর্ণ একদম নতুনের মতো যে ক্লিয়ার ডাটা আপনি ওইটা দিয়ে দিতে পারবেন এই একটা জিমেলের মাধ্যমে। ঠিক আছে? তো এটাই আমি আপনাদেরকে দেখাইলাম। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।